আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের এখন ভোট গ্রহণ চলবে আজ বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে এই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন ভোটাররা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে ভোট হলেও কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে নির্দলীয়ভাবে। মেয়র পদে লড়ছেন 7 জন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা আর ধানের শীষ প্রতীকে। কাউন্সিলর পদে লড়ছেন 156 জন। নির্বাচন সুষ্ঠু করতে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাঠে আছে 7টি বাহিনীর 9,500 সদস্য। প্রতিটি কেন্দ্রে 10 জন পুলিশ আনসার সহ মোট 4,000 সদস্য দায়িত্ব পালন করছেন 174টি কেন্দ্রে। সিটি কর্পোরেশনের মোট ভোটার 4,74,931 জন। এর মধ্যে 2,35,269 জন নারী। খুব ভালো। এবারকার ভোটের মতো কোনো সঙ্গে আমরা ভোট দেই নাই। শান্তি মতন ভোট হইতেছে, খুব সুষ্ঠু মতন হইতেছে ভোট। অনেকদিন পরে সিটি কর্পোরেশন নির্বাচন, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। ভালো মনে করছি, সুন্দর হইতেছে, ভালো মতন চলতেছে, কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে। না, সুন্দর শৃঙ্খলাবদ্ধ ভোট হইতেছে, কোনো সমস্যা নেই। খুব ভালো, খুব ভালো, অনেকই ভালো। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এখন পর্যন্ত কেন্দ্রের আশেপাশে এমন কোনো আনরুলি সিচুয়েশন নাই যেটা আমাদেরকে উদ্বিগ্ন করতে পারে। সবকিছুই ভালো থাকবে। পোলিং এজেন্টদেরকে আমরা বলেছি, প্রার্থীদেরকে বলেছে তারা কেন্দ্রে থাকবেন। আমরা যেমন এখানে ভোট নিচ্ছি, আমরা এখানেই গুনবো, এখানে লিখিত ফলাফল দিয়ে দেবো। কাজে এখানে তো আর কোনো কনফিউশন বা কোনো সন্দেহের কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সকালে নগরীর 16 নম্বর ওয়ার্ডের দেওভোগের শিশুবাগ স্কুলে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আর এই সময় তিনি বলেছেন, নির্বাচনে জনগণের রায় মেনে নিয়ে নগরীর উন্নয়নে তিনি কাজ করে যাবেন। এর আগে নগরের মাজদাইয়ের আদর্শ স্কুলে ভোট দেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। কেন্দ্রের নির্বাচনের বুথের পরিবেশ ভালো, তবে বাইরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নেই বলে তিনি মন্তব্য করেছেন। এই সময় তিনি আশা করেছেন, নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ী হবে বিএনপি। এখানে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী নেই, বিজেপি মোতায়েন করা হয়েছে আমাদের কেন্দ্রের সামনে দেখিনি। তা আমার ভিতরে যে পরিবেশ, সেই পরিবেশ মোটামুটি ভালো। জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নিব, যদি সেটা সুষ্ঠু নির্বাচন হয়। একজন প্রার্থী হিসাবে আমার ভিতরে শঙ্কা, ভয়, আশঙ্কা তো থাকবেই, এটাই থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা খুব দক্ষতার সহিত তারা মোকাবেলা করবে এবং নারায়ণগঞ্জে কোনো ধরনের কোনো অকারেন্স হবে না। আমি অবশ্যই প্রাউড ফিল করি যে আমি নৌকা পেয়েছি এবং আমি নৌকার একজন মানুষ, এবং ইনশাআল্লাহ নৌকা বিজয়ী হবে। দর্শক, নারায়ণগঞ্জের এই আজকের নির্বাচন কভার করতে আমাদের সহকর্মীরা আজ সারাদিন বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করছেন। আমরা এই মুহূর্তে বেশ কয়েকজনের কাছে যাচ্ছি। এখন আমাদের সাথে যুক্ত আছেন রাসেল আহমেদ, শরীফুল ইসলাম এবং শওকত মঞ্জুর শান্ত। আমরা প্রথমে যাচ্ছি আমাদের সহকর্মী শরীফুল ইসলামের কাছে। শরীফ, আপনি কেমন দেখছেন? সকাল থেকে যে কয়টি কেন্দ্র আপনি দেখেছেন এবং মানুষের উপস্থিতি তাদের সাথে কথা বলেছেন, তাতে আপনার কেমন মনে হচ্ছে এবং এই মুহূর্তে যে কেন্দ্রে রয়েছেন সেখানকার অবস্থা কি? জোহা, আমি কিন্তু সকাল থেকে অন্তত 16 থেকে 17টি কেন্দ্রে গিয়েছি এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমি দেখেছি যে ভোটারদের উপস্থিতি ছিল বেশ সরব এবং বলা যায় যে বেশ উৎসব মুখর পরিবেশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যে এই নির্বাচনের যারা স্টেক হোল্ডার, অর্থাৎ যারা প্রার্থী নির্বাচন করছেন, যারা ভোটার, যারা প্রার্থী নির্বাচন করবেন, আর যারা নির্বাচন পরিচালনা করছেন অর্থাৎ নির্বাচন কমিশন, এবং তাদেরকে যারা সহায়তা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি কিন্তু এই 4টি পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছি। তারা বলছেন যে এই নির্বাচন যেভাবে চলছে বলা যায় যে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। শুধু তাই না, আমি কিন্তু বিএনপির প্রার্থী এবং কিংবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ধরেন তৈমুর আলম খন্দকার, যিনি জেলা বিএনপি সভাপতি, কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন লোকজনের সঙ্গে কথা বলছেন। তারা প্রত্যেকেই বলছেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। অর্থাৎ যখন আমি 7টায় কথা বলেছি, 8টায় কিংবা 9টায় প্রত্যেকেই বলছেন যে আপনি থাকেন। আবারও আমরা আপনার কাছে আসছি ফিরে। এবার আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রাসেল আহমেদের কাছে। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। রাসেল, আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা নেই এমন খবর এসেছে। আপনি কি আমাদের বলতে পারছেন যে কি পরিমাণ ভোটার এখন পর্যন্ত ভোট দিলেন, অর্থাৎ যারা ভোট দিতে এসেছেন তাদের কাছে তাদের বক্তব্যটা কি আসলে? এই মুহূর্তে আছি বার একাডেমি প্রাঙ্গণে। বার একাডেমির বার একাডেমি
যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে সেলিন হায়াত আইভি তিনি পরিদর্শন করলেন। এর আগেও তিনি কয়েকটা কেন্দ্রে ঘটনাস্থল পরিদর্শন করলেন। আপা, একটু আমরা সরাসরি জানতে চাচ্ছি যে আপনি কয়েকটা কেন্দ্র তো ঘুরে দেখলেন, কেমন দেখলেন? প্রথম ভোট দেওয়ার পরে আপনি আরো কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলেন, কেমন পরিবেশ দেখলেন? না, পরিবেশ মোটামুটি ভালো আছে, সে সুন্দর আছে, কিন্তু এইখানে এসে যে প্রবলেমটা দেখলাম, ওই অনেকে মানে ভোটার লিস্টে তাদের নাম খুঁজে পাচ্ছে না। এই জন্য একটু মহিলারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে তারা খুঁজে পাচ্ছে না। আর এখানে যারা ছিল তারা অনেকক্ষণ যাবৎ ভোটটা দিতে পারে নাই দেখে আর কি দেরি হচ্ছে, বুথ খুঁজে পাচ্ছে না। এই প্রবলেম কারণটা কি আপনি কোনো ধরনের? না, কারণটা হলো কি, যারা অনেক সময় এখানে ভোট দিয়েছে নতুন আবার কেন্দ্র হওয়াতে বুঝতে পারতেছে না যে কোন কেন্দ্র। আর মেয়ররা তো কোনো স্লিপ আমরা দেইনি, সাধারণত কাউন্সিলররাই স্লিপটা দিয়ে থাকে। এই কারণে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। হয়তো যে এখানে আসছে 2 ঘন্টা দাঁড়ায় আছে, এটাকে হেল্প করার মতো এখানে এখন আমাদের লোকজন তো সবাই ভিতরে ঢুকতে দিবে না। তো আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখতে হবে, যে যারা আসছে ভোটার দিতে তাদেরকে একটু সহযোগিতা করে, যে তার কেন্দ্রটা কোথায়, বুথটা কোথায় সেটা বের করে দেওয়া। আরেকটু সচেষ্ট ভূমিকা। হ্যাঁ, আরেকটু, কারণ এই যে এইখানে কিন্তু অনেক না মহিলারাই একটু বিরক্ত হলো যে আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু এই কক্ষ থেকে ওই কক্ষতে ঘুরাচ্ছে, আমরা ভোট দিতে পারতেছি না। এইটা হলো তাদের অভিযোগটা। এখানে সেইটা পেলাম না, অন্য জায়গায় স্মুথলি আমি দেখে আসলাম, আমি এই কেন্দ্রতেই এই জিনিসটা দেখলাম। প্রিজাইডিং অফিসারকে বিষয়টা জানিয়েছেন কিনা? আমি প্রিজাইডিং অফিসারকে বলে এসেছি এবং উনি বলছে আমি দেখছি। এটা আবার অনেক সময় ভোটারদেরও ভুল হচ্ছে, যেহেতু একটা নতুন কেন্দ্র হয়েছে এখানে, এখন হতে পারে যে কিছু ভোট ওইখানে কাটেল হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে আওয়ামী লীগ প্রার্থী সেলিন হায়াত আইভি তিনি বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখছেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। যেহেতু সকালে ভোট দেওয়ার পরে তিনি তখন জানাচ্ছিলেন যে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পরে আসলে অন্যান্য কেন্দ্রগুলোর যে খবর সেটি তিনি বলতে পারবেন, তো সেটি জানাচ্ছিলেন তিনি। জোহা, আমরা সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি শওকত মঞ্জুর শান্ত তার কাছে যাচ্ছি। শওকত মঞ্জুর শান্ত, বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। তো সিদ্ধিরগঞ্জের সবচেয়ে বেশি ভোট পড়ার কথা, তো সেখানকার যারা ভোট পরিচালনা করছেন তাদের সাথে কি কথা হচ্ছে? এখন পর্যন্ত ভোটার উপস্থিতির হার ঠিক কতটা? জোহা, রোদ বাড়ছে এবং রোদ বাড়ার সাথে সাথে কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি যে ভোটারের সংখ্যা কমছে। আমরা যদি একটু ডান পাশে তাকাই তাহলে দেখতে পাবো যে সারিটা আমরা দেখছিলাম যে সকালবেলা অনেক দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু এখন খুব একটা নেই। এবং আমরা যদি কিছু কক্ষে যাওয়ার চেষ্টা করতে চাই এবং কক্ষে গিয়ে হয়তো আমরা সার্বিক চিত্রটি আরো চাক্ষুষভাবে দেখাতে পারবো। আমাদের সামনে যে কক্ষটি আছে সেই কক্ষে আমরা একটু যেতে চাই এবং এখানে আমরা বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি এবং একজন দুজনের সাথে আমি একটু কথা বলতে চাই যারা পোলিং এজেন্ট আছেন এখানে। এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে পোলিং এজেন্ট তিনি আছেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার এখানে এখন পর্যন্ত নির্বাচন কেমন দেখছেন? ইনশাআল্লাহ সুন্দর, ভালোভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিএনপি প্রার্থীর সাথে। আচ্ছা, কেমন দেখছেন নির্বাচন? সুন্দর ভোট হচ্ছে, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে ভোট হচ্ছে। তারা বলছেন এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা একটু সংখ্যা জানতে চাই, এই কক্ষে এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছেন? এটা আপনার 136 জন। 136 জন। তো স্বাভাবিকভাবে বলা যায় যে এই কেন্দ্রে যতটুকু জানতে পেরেছি সাধারণ মানুষের সাথে কথা বলে যারা বাহিরে অবস্থানরত আছেন তারাও আশা করছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। তবে তাদের কিছু মানুষের প্রশ্ন রয়েছে যে দুপুর 2টা নাগাদ কিন্তু হয়তোবা চিত্র পাল্টেও যেতে পারে। জোহা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের আরো সহকর্মীরা নারায়ণগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করছেন। এরই মধ্যে আরেকজন সহকর্মী আখলাকুস সাফা যুক্ত হয়েছেন, তিনি শিমরাইল থেকে কথা বলবেন। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি শরীফুল ইসলাম খান আপনার কাছে। শরীফ, এই মুহূর্তের আপডেট কি? শরীফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এর আগে আপনি জানিয়েছেন যে সেখানে মানুষের ভিড় স্বাভাবিক এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছেন। তো এই মুহূর্তের আপডেট কেমন, বা প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া আপনি এর মধ্যে পেয়েছেন কিনা? জোহা, আমি কিছুক্ষণ আগে আমার
নিজস্ব পর্যবেক্ষণ বলেছিলাম, কারণ আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আমি ঠিক এই মুহূর্তে কথা বলতে চাই ডেমোক্রেসি ওয়াচের একজন কোঅর্ডিনেটর আসেন আমার সঙ্গে। ডেমোক্রেসি ওয়াচ মূলত নির্বাচন, সুশাসন এবং মানবাধিকার নিয়ে কাজ করে। ডেমোক্রেসি ওয়াচের কোঅর্ডিনেটর আমার সঙ্গে রয়েছেন। আপনারা তো সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং পর্যবেক্ষণ করছেন, আপনাদের মূল্যায়ন কি নির্বাচন সম্পর্কে? আমরা সকাল থেকে একটা ছোট টিম নিয়ে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি। অলরেডি আমরা 12টার মতো পোলিং স্টেশন অবজারভেশন করেছি। সকাল 8টা, সোয়া 8টার দিকে আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পোলিং স্টেশনে আমরা যখন অবজারভেশন করি তখন আমরা দেখি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষণীয় দেখা গিয়েছে। ধন্যবাদ জনাব ফিরোজ যুগল। যারা নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা রয়েছেন, ডেমোক্রেসি ওয়াচ কিংবা জানিপক, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। অর্থাৎ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর সঙ্গে আমাদের যে পর্যবেক্ষণ কিংবা আমরা মাঠ পর্যায়ে ঘুরে যেসব তথ্য পেয়েছি তার মধ্যে কিন্তু কোনো ধরনের ফারাক নেই বলা চলে। অর্থাৎ সব মিলিয়ে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। জোহা, আপনাকে ধন্যবাদ শরীফুল ইসলাম খান। আপনি ডেমোক্রেসি ওয়াচের একজন অতিথির সঙ্গে কথা বলেছেন। এবারে যাচ্ছে শিমরাইল এলাকায়, সেখান থেকে আমাদের আরেক সহকর্মী আমরা আগে জানিয়েছে আখলাকুস সাফা যোগ দিয়েছেন। আমরা তার সাথে কথা বলছি। সাফা, কাউন্সিলর প্রার্থীদের কথা বলছি আমি, মেয়র নয়, মেয়র প্রার্থীদের বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্যবেক্ষণ এর মধ্যে দেখলাম। তো কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে ইমেজ নিয়ে প্রশ্ন ছিল। তো আজকে ভোটের দিনে এসে তাদের সমর্থক বা কর্মী বা ভোট দিতে এসছেন যারা, তাদের মনোভাবে কোনো কিছু আপনার লক্ষ্য করতে পেরেছেন কিনা? জোহা, প্রথমেই যেটি বলে রাখতে হয় সেটি হচ্ছে যে আমি এখন শিমরাইলের একটি কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে ভোট গ্রহণ সকাল থেকে, এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। আপনি যদি ব্যালট বক্সটা লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ভোট পড়েছে। তাছাড়া এটি মূলত হচ্ছে যে নারীদের একটি ভোট কেন্দ্র। এখানে নারী ভোটাররা তারা এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাছাড়া এই কেন্দ্রটির একটি বিষয়, যেমন কিছুক্ষণ আগেও বাইরে আমি বেশ কয়েকজনের কাছ থেকে এমনও তথ্য শুনেছি যে তারা বিভিন্ন কিছুর কথা বলেছেন, তবে কিন্তু এখন পর্যন্ত কেউ কারো ভোট দেয়া হয়ে গেছে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা দুজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি ভোট দিয়েছেন? কেমন লাগছে? ভোটের পরিবেশ কেমন এবার? জি, ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে, তো দেখা যাক সামনে কি হয়। আপনার পরিচিত অন্যান্য ভোটাররা কি ভোট দিতে এসেছেন? আপনার চোখে পড়েছে? জি, আমার পরিচিত এখন পর্যন্ত এসেছে, অনেকে বাকি আছে এখনো। এখন অনেকে বাকি আছে। আচ্ছা, আপনার পরিচিত সবাই কি মোটামুটি এসেছেন ভোট দিতে? হ্যাঁ, সবাই। আপনি তো ভোট দিয়েছেন, তাই তো? এখন পর্যন্ত পরিবেশ কেমন লেগেছে আপনার? না, খুব সুন্দর পরিবেশ, মানে কোনো জ্ঞানজাম নাই, অনেক সুন্দর পরিবেশ ভাবেই ভোট হচ্ছে। আচ্ছা, আপনি কি নতুন ভোটার? এই বছরই প্রথম? হ্যাঁ, আমি নতুন ভোটার। আচ্ছা, ভোটের সময় তো অনেক ধরনের অভিযোগ, অনেক কিছু শুনেছেন আপনি, কিন্তু এখন এসে কি মনে হচ্ছে? না, খুবই শান্তিপূর্ণ পরিবেশ আর খুব ভালো লাগছে। মানে কোনো বিশৃঙ্খলা কোনো কিছুই নেই, যা লাইফে শুনছি। খুবই সুন্দর পরিবেশ। তার মানে আপনার অভিজ্ঞতাটা ভালোই হলো প্রথম ভোটে। জোহা, আপনি শুনছিলেন যে ভোটারদের কথা আমি আপনাকে শোনালাম, তার মধ্যে একজন নতুন ভোটারও, তিনিও এইমাত্র তার প্রতিক্রিয়াটি জানালেন। এখন পর্যন্ত আসলে বলতে গেলে যে শিমরাইল যে এলাকাটি রয়েছে, এই এলাকাটি কিন্তু নারায়ণগঞ্জের অর্থাৎ মেইন যে নারায়ণগঞ্জ শহর, সেই নারায়ণগঞ্জ শহর থেকে কিন্তু এটি যথেষ্ট দূরে। তারপরেও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যদের টহল, সে টহল আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে আমি আপনাকে এই বিষয়টি নিয়ে একজন ভোটারের সঙ্গে আরেকটু কথা বলতে চাই। খালাম্মা, একটু কথা ছিল আপনার সঙ্গে। আপনি তো ভোট দিতে এসেছেন, এর আগেও তো ভোট দিয়েছেন, তো গতবার ভোট দিয়েছেন এবং এবার ভোট দিচ্ছেন, কোনো পার্থক্য দেখেন? পার্থক্য এটুকু যে এবার একটু ভালোই দেখতাছি, এবং সামনে দা কি হয় এটা বলতে পারি না, কিন্তু এখন তো দেখতাছি পরিস্থিতি ভালো। হ্যাঁ, কোনোখানে কোনো গ্যাঞ্জাম হয় না এখনো, আর আশা করি যে সামনের দিকটা হইব না। আপনার পরিবারে ভোটার কয়জন? 5 জন। 5 জনই কি ভোট দিতে এসেছেন? হ্যাঁ, 5 জন এসেছে। 5 জন। আপনার পরিচিত যারা আশপাশের প্রতিবেশী, তারা সবাই কি ভোট দিতে পেরেছেন অথবা আসছেন? হ্যাঁ, সুস্থ মতনই ভোট দিতে আছে, এবং আসছে সবাই। এখন এইখানে কোনো অসুবিধা হয় নাই, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও ভালোই আছে।
আর আমরাও ভোট ভালোভাবেই দিতে আছি, হাসি খুশি, কারোর মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই। জি, ধন্যবাদ আপনাকে। জোয়া, একটি কথা বলে রাখি যে এখানে যিনি পোলিং অফিসার রয়েছেন এই কেন্দ্রের, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। তিনি যেটি বলেছেন যে তারা এবার একটু ব্যতিক্রম একটি ব্যবস্থা করেছেন, যে সব ভোটারদেরকে তারা একত্রে ঢুকতে দিচ্ছেন না, তারা নিজ থেকেই এক ধরনের ফিল্টারিং করেই তারা ভোটারদেরকে এখানে আসতে দিচ্ছেন, যাতে করে খুব বেশি ভোটার একসাথে ভিড় না করে, এবং আশপাশের যত দোকানপাট রয়েছে সেই দোকানপাটও কিন্তু এই পুরো ভোট গ্রহণের যে সময়টা, এই সময়টা পর্যন্ত পুরো দোকানপাট সবকিছুই এখানে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া ভোটারদেরকে এবং প্রার্থীদেরকে তাদের যে ভোট কেন্দ্রে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোহা, অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে তারা অনেক বেশি সচেতন। আপনাকে ধন্যবাদ আখলাকুস সাফা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, তার আগে একটি প্রতিক্রিয়া জেনে আসতে চাই। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ এবং সন্তোষজনক নির্বাচনী পরিবেশ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকাল 8টা থেকে যে পরিবেশ বিরাজমান, আমরা আশা করি বিকেল 4টা পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকবে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি তৎপরতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাচনী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটদেরকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানাচ্ছি। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আরো আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। এবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই।